দেখুন, যে মূল দাবি ন্যায় বিচারের দাবিতে কোনোভাবে সরছে না। এই ন্যায় বিচার করতে গিয়ে আমরা বলেছি রাঘব বলরা ধরা পড়বে, সেগুলো যা হবে সবই ভালো, এবং তারই অংশ হিসাবে ধরা পড়বে। এবং মানুষ যে মনে করে যে প্রভাবশালীদের হাত যাদের উপর রয়েছে তাদেরকে করানো যায় না, সেটা যে সম্ভব সেটা আরেকবার প্রমাণিত হলো। কিন্তু ন্যায় বিচারের লড়াইটা কিন্তু আমরা সরছি না। ঘটনার পিছনে অনেক কি খেলা চলবে, সেটা যতক্ষণ না বাইরে আসছে আমাদের লড়াইটা চলবে। আমরা চালিয়ে যাবো। আমার মনে হচ্ছে এই দাবিটা আমরা ঠিক করবো। কোথাও কি মনে হচ্ছে বিচারের আশা মানে হয়নি, জেগে আছে বিচারের বিচার পাবে মনে হচ্ছে আজকে সেটা দেখা যাক 5 তারিখ কি দেয়, নোটিশ দেয় কি দেয়। কারণ এখনো তো ঘটনার মোটিভ কি কতজন জড়িত জানা যায়নি। এটা তো আর্থিক চার্জশিটে গ্রেফতার করেছে, ফলে মূল দাবি তো এখনো আমাদের অধরা রয়েছে। মূল দাবি বিচার সেখান থেকে অন্যতম দিকে রয়েছে। হ্যাঁ, এই জায়গা থেকে খুশি যে তার বিরুদ্ধে প্রশ্ন তোলা যেত না। তিনি প্রভাবশালী জনগণের কণ্ঠকে রোধ করতে আর্জিকর মেডিকেল কলেজের মুখে, সেটা যে আমরা আজকে খতম করতে পেরেছি অনেকটা অংশে, সেইটা এটা বলতেই হয়। যে জায়গা থেকে আজকের 25 দিনের পর আমাদের কর্মবিরতি চলছিল এবং আমরা শান্তিপূর্ণ উপায়ে যেভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম, সেই শান্তিপূর্ণ উপায়ে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমাদের কর্মসূচি যেরকম সুপরিকল্পিত ভাবে ছিল সেই সুপরিকল্পিত ভাবে আমরা রেখেছি। হ্যাঁ, মানি লন্ডারিং এবং মেডিকেল রিলেটেড যে সমস্যাগুলো, সেই সমস্যা থেকে সন্দীপ ঘোষ স্যার অ্যারেস্ট হয়েছেন। আমরা সেটাকে আন্দোলনের আংশিক জয় হিসেবে যেমন দেখি, ঠিক সেরকমই আমরা বলছি ন্যায় বিচারের দাবিতে আমাদের যে আন্দোলন ছিল তাতে সুনির্দিষ্ট আমাদের যে পরবর্তী কর্মসূচি আছে এবং 5 তারিখ সুপ্রিম কোর্টের যে হিয়ারিং আছে তার দিকে আমাদের নজর থাকছে। এবং সেই নজরের পর আমরা সম্মিলিত যে বডি আমাদের তৈরি হয়েছে, সেই বডির ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, তাদের সাথে কথা বলে আমরা আমাদের সুনির্দিষ্ট পদক্ষেপ জানাবো। আমাদের যে কর্মসূচি, এডিশনাল সিপি এসেছিলেন, তাকে আমাদের বার্তা আমরা পাঠিয়েছি। তিনি যে বার্তা দেবেন সেই অনুযায়ী আমরা পরবর্তী কর্মসূচি ঠিক করব।